হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের গল্পটা হলো টরন্টো জু। এই টরন্টো জু কিন্তু আমাদের ইন্ডিয়াতে দেখা বিভিন্ন জুয়ের থেকে অনেকটাই আলাদা। আমি যতটা পারবো সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো ব্লগটা প্রথম থেকে স্টার্ট করা যাক। আর এই টরন্টো জুতে যেতে গেলে আমাদেরকে 3টে ট্রান্সপোর্ট চেঞ্জ করে যেতে হবে। আমার বাড়ি থেকে তিনখানা ট্রান্সপোর্ট চেঞ্জ করে এই টরন্টো জুতে যেতে হয়। প্রথমেই একটা বাস, তারপরে একটা মেট্রো, আর তারপরে আবার একটা বাস। তাহলে চলো, আমি বাস তো চেঞ্জ করে নিলাম, এবারে মেট্রো ধরে নিলাম, আর দেন আবার একটা বাসে আমি চেপেও পড়লাম। এই ব্লগটা আমি যেদিনের করেছি, মানে যেদিন আমি টরন্টো জু বেড়াতে গেছি, সেদিন প্রচণ্ড গরম ছিল। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ড রোদও ছিল। দেখো, দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে এতটা রাস্তা পেরিয়ে আমি চলেও এসেছি। চারিদিকে জঙ্গল দেখে বুঝতে পারছো আমরা জুয়ের ভেতর ঢুকে গেছি। আর এটাই হলো জুয়ের এন্ট্রি গেট। এখান থেকে কিন্তু জুয়ের মেন এন্ট্রান্স অবধি অনেকটাই আমাদেরকে হাঁটতে হবে, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এই সোজা রাস্তা বরাবর আমরা অনেককে অবশ্য জিজ্ঞাসাও করেছিলাম কোন দিক দিয়ে যাব, কারণ যেহেতু এটা আমাদের প্রথমবার এক্সপিরিয়েন্স ছিল, তো আমরা কিছু এখানকার চিনতাম না, তাই আমাদের অনেকটাই হাঁটতে হয়েছিল। হেঁটে 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 আমরা মোটামুটি টরন্টো জুয়ের সামনে পৌঁছে গেছিলাম। চলো এবারে আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই দেখো সামনেই বড় বড় করে লেখা আছে টরন্টো জু। আর চারিদিকের এরিয়াটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা একটা ভীষণ বড় এরিয়া। তবে এটা তো শুধু একটা ট্রেলার, এরপরে যে কতটা বড় এর এরিয়াটা সেটা আস্তে আস্তে তোমরা কিন্তু দেখতে পাবে। আমরা কিন্তু আমাদের টিকিট শো করিয়ে দিয়েছি, আর এরপরে আমাদেরকে একটা ম্যাপ দিয়েও দিয়েছে। এই ম্যাপ বরাবর আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই জুয়ের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই। এই জুয়ের টিকিট হচ্ছে উইকেন্ডে হচ্ছে $40 থেকে $45 মধ্যে, আর উইকডেজে হচ্ছে $30 থেকে $35 মধ্যে। এবারে জুয়ের ভেতর ঢুকেই প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই সবুজ সাপটা। এইবারে এটার ব্যাপারে তোমাদেরকে আমি একটু ডিটেলে বলি, চলো। এই সাপটার ইংলিশ হচ্ছে গ্রিন বাস স্নেক, আর যেটাকে বাংলায় বলা হয় সবুজ ঝোপ সাপ। এই সাপটাকে একবার দেখো, পুরো একদম ডিপ সবুজ আর কচি কলাপাতি সবুজের কম্বিনেশানে এই সাপটা। আর তারপরে এই সাপটা কীরকমভাবে ফনা তুলছে আর চলে চলে বেড়াচ্ছে। আমার দেখে কিন্তু এটা ভীষণই ভয় লেগে গেছিলো, যদিও এটা একটা কাঁচের মধ্যে ছিল বলে বাঁচোয়া। এরপরে আমরা যেখানে চলে গেছিলাম সেটা হচ্ছে ইন্দো মালয়া প্যাভিলিয়নে। এরপরে দেখা যাক এর ভেতর আমরা কি কি অ্যানিমেল দেখতে পাই। এর ভেতর ঢুকেই যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, এই ক্রিয়েশনটা যেটা অসম্ভব সুন্দর ছিল। দেখে মনে হচ্ছিল যেন একটা আমরা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। আর দেখো সামনেই ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি জল পড়ছে, পুরো একটা ওয়াটারফলস ক্রিয়েট করা হয়েছে। আর এখানে অনেক ধরনের মাছ রাখা ছিল, পুরো আন্ডার ওয়াটারে যেরকম দেখানো হয় ঠিক অনেকটা সেরকমই কিন্তু দেখানো হচ্ছিল, যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। মাছেদের সঙ্গে তোমাদেরকে তো এতক্ষণ আমি দেখা করালাম। এরপরে দুটো পাখির সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে রিনকেল্ড হর্নবিল। দেখো প্রথমেই লেখা আছে এই পাখিটার বাংলার নাম হলো ধনেশ পাখি। এই পাখিটাকে আমি প্রথমবার দেখছি, তোমরা যদি দেখে থাকো আমাকে জানিও। আর নেক্সট দেখো এখানে দুটো ছোট্ট ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে। এই পাখি দুটোর নাম একটু বড়, সেটা হচ্ছে ব্লেজ উইং প্যারাকিট। এরপরে যে সাপটা দেখাতে যাব সেই সাপটা হয়তো তোমরা এর আগে অনেক জুতে দেখেছো, এখানেও সেই সাপটা রাখা আছে, সেটা হলো পাইথন। এই দেখো সামনেই রাখা আছে, একটু একটু নড়াচড়াও করছে, কিন্তু যখন আমি ভিডিও করতে গেছি তখনই সে নড়াচড়াটা বন্ধ করে দিয়েছে। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এটা বিশাল বড়। যাই হোক, এখান থেকে বেরিয়ে একটু শান্ত পরিবেশের দিকে যাওয়া যাক। চলো, আবার সেই প্রকৃতি ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি। আর এখানে আবার সেই ধনেশ পাখির সঙ্গে আমাদের কিন্তু দেখা হয়ে গেছে, কিন্তু এই ধনেশ পাখিটা কিন্তু বেশ উড়ে উড়ে বেড়াচ্ছে। একটু লক্ষ্য করে দেখো, বেশ চনমনে কিন্তু এই ধনেশ পাখিটা। অনেক হলো পাখি, এবারে সোজা বাঘের গুহায় ঢোকা যাক।
কিন্তু বাঘমশাই তো ঘুমিয়েই আছে। ওই দেখো সামনেই কিন্তু বাঘ আছে। আর এই যে পুরো জুটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এটা যে এরিয়াটা দেখিয়েছিলাম সেটা জাস্ট একটা ট্রেলার। আর এই দেখো এটা কতটা বড় জায়গা জুড়ে। আমরা ওইখানটা যেটা প্রথমে আমি দেখালাম সেখান থেকে হেঁটে হেঁটে এত দূর অবধি এসছি, এখনও বিশাল ওপরে আমাদেরকে উঠতে হবে। তাই চোখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। আর সেদিনকে ছিল প্রায় 35 ডিগ্রি টেম্পারেচার। এই গরমের মধ্যে এই রোদের মধ্যে প্রায় অনেকটা আমাদেরকে হাঁটতে হলো। যাই হোক, হাঁটতে হাঁটতে গরিলার সঙ্গে আমাদের কিন্তু দেখা হয়ে গেছিলো। গরিলা না আছে কোনো নড়নচড়ন, না আছে কিছু, সে ভীষণই পরিমাণে ডিপ্রেসড হয়ে বসে আছে, হয়তো গরমে সে ক্লান্ত হয়ে পড়েছে। যাই হোক, গরিলাকে বেশি ডিস্টার্ব করে আমাদের লাভ নেই, ওকে ওর মতোই আমরা ছেড়ে দিই। এরপরে দেখা যাক আমরা কোথায় যেতে পারি। এরপরে হয়তো একে দেখে তোমরা সবাই চিনতে পারছো, এটা হলো নেকড়ে। এও বেশ চনমনে ঘোরাফেরা করছে, চারিদিকটা বেশ হাওয়া দিচ্ছে বলে হয়তো এনার্জি পেয়ে গেছিলো, তাই বেশ ঘোরাঘুরি করছিল। আর একেও তোমরা একটু ভালো করে দেখে নাও, একটু ক্লোজে এসছিল আমার, তাই আমি একটু ভালো করে ভিডিওটা করতে পেরেছি। নেকড়েকে কিন্তু আমাদের ইন্ডিয়ার অনেক জুতেই দেখা যায়। এরপরে যে প্রাণীটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে জিরাফ। এইবারে একটা কথা বলি, আমি কিন্তু বেশ কনফিউশনে পড়ে গেছিলাম এই দুটো জিরাফকে দেখে যে কোনটা অরিজিনাল আর কোনটা এমনি। তো যাই হোক, বাঁ দিকেরটা একদমই অরিজিনাল না, ডান দিকেরটা হলো অরিজিনাল। আর এই দিকে দেখো, এই সামনেই রাখা আছে হলো জলহস্তী। জলহস্তিও কিন্তু আমরা ইন্ডিয়ার ম্যাক্সিমাম জুতে দেখতেই পাই, তাই এটা আমার বেশ কমনই লেগেছিল। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এরপরে আবার সেই হেঁটে 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 একটা জায়গায় চলে এসেছিলাম। আর সেখানেও যেটা দেখতে পাই সেটা হচ্ছে আবার সেই জলহস্তি। জলহস্তির পাশেই ছিল একদম কুমির, সেও মোটামুটি ঘুমোচ্ছিল জলের মধ্যে, একদম তার কোনো নড়নচড়ন ছিল না। এবারে কুমিরের পর কি দেখতে পাই সেটা চলো দেখি। সামনেই দেখো দুটো লেমুর বসে আছে। এই লেমুর পশুটা কিন্তু মাংকি আর এফ আসার আগেই পৃথিবীতে এসেছিল। এরপরে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্যাম্বো কুলারটা, যেটার মধ্যে থেকে একটা ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর যেটা পেয়ে না জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। তারপরেই আমাদের সঙ্গে দেখা হলো এই কচ্ছপ মহাশয়, যাকে আমরা শুনেছি যে যার গতি হচ্ছে ভীষণ আস্তে, কিন্তু আমি যখন ভিডিও করছিলাম বেশ জোরে জোরে কিন্তু হাঁটছিল গাইজ। শুধু যে একটা কচ্ছপ ছিল তা কিন্তু না, তার পাশেই কিন্তু আরও অনেকগুলো কচ্ছপই রাখা ছিল। তার মধ্যে এই কচ্ছপটা দেখো জলের মধ্যে বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। কচ্ছপ তো দেখা হলো। এরপর যেটা আমরা দেখতে এসেছিলাম সেটা হচ্ছে পেঙ্গুইন। এই পুরো খাঁচাটার মধ্যে প্রচুর পেঙ্গুইন রাখা ছিল, মানে আমাদের সামনে তো একটা রাখা ছিল, পেছনেও আরও অনেক রাখা ছিল। কি বলেছিলাম, জুটা ভীষণ বড়, অনেক হাঁটতে হবে। দেখো আরেকটা সাইডেও আমরা চলে এসেছি, এই রাস্তাটা দিয়েও প্রচুর হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আবার সেই আর একটা জঙ্গলের ভেতর ঢুকে গেছি। তাহলে চলো দেখা যাক এর ভেতর আমরা কি দেখতে পাই। এইবার তোমাদেরকে যার সঙ্গে দেখা করাবো সেটা হচ্ছে তোমার আমার সবারই প্রায় পছন্দের, সেটা হচ্ছে ময়ূর। আর সেটা হলো একদম পুরো কৃষ্ণবর্ণের। কি আর বলবো, এর পেখমটা জাস্ট তোমরা দেখো কতটা নিচ অবধি নেমেছে। আর এখানে তো আরও 2-3টে ময়ূর বসেছিল, ভীষণ সুন্দর দেখতে ছিল, জাস্ট ভীষণ সুন্দর, চোখগুলো জুড়িয়ে যাচ্ছিল। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা একটা ফুড কোর্টে চলে এসেছিলাম, যেখানে খাবারের দাম ছিল প্রায় আকাশ ছোঁয়া। দেখাচ্ছি কি কি খাবার নিয়েছি। একদম পুচকু একটা বার্গার, কিছু ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে একটা কোক। এবারে চলো রিভিউটা দেওয়া যাক। আমি কোনোদিনও খাবারের মানে বিচার করি না, কারণ আমার কাছে খাবার খুবই লক্ষ্মী, কোনোদিনও বিচার করি না। আর কোনোদিনও মানে আজ অব্দি ব্লগে সেরকম দাম ফাম নিয়েও আমি সেরকম কিছু বলি না। আজকে বলতে আমি বাধ্য হচ্ছি,
সেটা হচ্ছে আমাদের এই খাবারটা একটা বার্গার, একটুখানি আলু ভাজা আর এই একটুখানি কোল্ড ড্রিঙ্কস, মোটামুটি কত নিল? 2000 টাকা মতো নাকি? $30 তো, হ্যাঁ $30 মানে 1800 টাকা। বা 1800 টাকার খাবারে আলুতে খোসা সমেত আলু ভাজা, বার্গার এইটুকু, তার ভেতরে কিচ্ছু নেই। এই হচ্ছে অবস্থা। পেটও ভরলো না, মনও ভরলো না, টাকাটাই গেল। কি আর করা যাবে, চলো 1800 টাকা আলু ভাজা নষ্ট করা যাবে না, যে কটা আছে ওটুকু খেয়ে নিতে হবে। 200 টাকা নিয়েছে বলে খোঁচাটাও দিয়ে দিই। যাই হোক, কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ একটু জল বেরোচ্ছে শাওয়ারের মতো। এই সাইডটা না অনেকে এতই গরম ছিল সেদিনকে যে এখানে নিজেদের চোখ মুখ মাথা ভিজিয়ে তুমি আবারও হাঁটতে পারো, কিন্তু এই শাওয়ারের জলে কিন্তু জামা কাপড় ভেজার চান্স খুব একটা থাকে না। রাস্তাটা দেখে বুঝতেই পারছো এখন আমাদের প্রায় অনেকটা হাঁটতে হবে। অনেকটা হেঁটে হেঁটে যার সঙ্গে আমাদের দেখা হলো সে হলো এই পোলার বিয়ারটা। ওফ, এটা কিন্তু অসাধারণ দেখতে ছিল। মানে এই রকম পোলার বিয়ার আমি কিন্তু দেখিনি এর আগে। তোমরা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার দেখে এটা ভীষণ ভালো লেগেছিল। আর এর চারিদিকে জাস্ট ভিউটা দেখো। হাঁটতে হাঁটতে এবার তোমাদেরকে কিছু পাখিদের সঙ্গে আমি দেখা করাবো। তার মধ্যে এই পাখিটার নাম হচ্ছে লাফিং কোকাবুরা। যাই হোক, আমিও কিন্তু একদমই প্রথম দেখলাম পাখিটাকে। তোমরা যদি এর আগে দেখে থাকো আমাকে অবশ্যই জানিও। আর একটা জিনিস, আর একটা পাখি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কোকাটু। এই কোকাটু পাখিটাকে কিন্তু আমার অনেকটা টিয়া পাখির মতো মনে হয়েছিল গাইস। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যদি অন্য কিছুর সঙ্গে মিল পাও সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। এবারে চলো দেখা যাক অন্য কি আমরা দেখতে পাই। তোমরা কি এই জলজ প্রাণীটাকে দেখে চিনতে পারছো? এটা কিন্তু প্রায় অনেক অ্যাকোরিয়ামে দেখা যায়। যাই হোক, যদি চিনতে না পারো তাহলে আমি বলে দিই, এটার নাম হচ্ছে সি হর্স, যেটাকে বাংলায় বলা হয় সামুদ্রিক ঘোড়া। এখানটাতে মোটামুটি আন্ডার ওয়াটারে যা যা দেখা যায় মোটামুটি সেগুলো কিন্তু প্রায় দেখানো হয়েছে। আর যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম লাগছিল। একটা জুতে এসে এরকম আন্ডার ওয়াটারে সব কিছু দেখতে পাবো আমরা, সেটা কিন্তু কল্পনা করতে পারিনি। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার লাইফে প্রথম ছিল। এটাকে দেখে তোমরা হয়তো সবাই চিনতে পেরেছো। হ্যাঁ, একদমই তোমরা ঠিক গেস করেছো, এটা হলো জেলিফিশ। আর এই জেলিফিশের তো তোমরা সবাই জানো ব্রেনও নেই, আবার কিন্তু বোনসও নেই। যাই হোক, এটা হলো একটা জলজ প্রাণী যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এরকম আন্ডার ওয়াটারের মধ্যে। যাই হোক, তোমরা এই জেলিফিশের ভিউটা এনজয় করো। আমার সাথে টরন্টো জু ঘুরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার বঙ্গ লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শেষ হয়ে গেল আমাদের জু। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যানাডিয়ান গোজ। আর এবারে একটা কথা, সেটা হচ্ছে আমরা তো হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। এবার আমি এক্সপিরিয়েন্সটা জানবো, সমিতের এক্সপিরিয়েন্স কেমন টরন্টো জু? একবার আসার জন্য ঠিকঠাক, নট ফর সেকেন্ড টাইম। আমি যদি কম্পেয়ার করি আমাদের ওখানকার আলিপুর জু আর এখানকার জু বা অন্য কোনো জুকে, এখানকার জুটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, এখানকার জুটা অনেকটা ব্রডার এরিয়া। আর অনেক কিছু ওয়াটারের মধ্যে, মানে জলের যে আন্ডার ওয়াটার অনেক কিছু আছে। একটু অন্যরকম লাগলো আমাদের। খারাপ না একবারের জন্য ঠিক আছে, তবে প্রচুর হাঁটতে হয়। আর আজকে প্রচুর গরম, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন খুব খারাপ অবস্থা। দেখা হচ্ছে নেক্সট আবার একটা এরকম সুন্দর ব্লগে। যদি বেড়াতে যাই নিশ্চয়ই আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব। ততক্ষণের জন্য বাই,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব থেকে বড় কথা সেফ থাকবেন।